হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস নাইনের কোষে দেখি 5.3 নিয়ে আলোচনা। তো 5.3-এর আমরা ক্লাসটা শুরু করেছিলাম। আগের ক্লাসটা যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। এবার দেখো, তোমাদেরকে যেহেতু তোমাদের পরীক্ষা অনেকের চলছে বা সামনে আছে পরীক্ষা, তো আমরা সেই জন্য প্রথম থেকে স্টার্ট করিনি। মানে এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক আছে, যে চারটি পদ্ধতিতে তোমাদের সমাধানগুলো করতে বলেছে। তো সেই চারটে পদ্ধতি দিয়ে আমি অল্প অল্প করে কয়েকটা অঙ্ক, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষাটা অন্তত ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তো আজকে আমরা করব, দেখো আজকে আমরা কোন অঙ্ক থেকে স্টার্ট করব। দেখো, আগের ক্লাস আমরা 3 অবধি অঙ্ক করেছিলাম, 4 করবো নি। 3-এর অঙ্কটা যদি বুঝতে পারো, 4-এর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। 5-এরটা করছি না, আমি চলে যাচ্ছি পুরো 6-এর দাগের অঙ্কটা একেবারে। তো 6-এর দাগের অঙ্কটা করবো আজকে ক্লাসে। তো 6-এর দাগের অঙ্কটা আমি প্রথমে টুকে ফেলছি। দেখো কী দেওয়া আছে, 6-এর দাগের অঙ্কটি কী দেওয়া আছে আমি টুকে ফেলছি। x/2 প্লাস y/3 সমান হচ্ছে 1, তাই তো? এটা দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে x/3 প্লাস y/2 সমান হচ্ছে 1। তো এরকম দুটো সমীকরণ দেওয়া আছে, x/3 প্লাস y/2 সমান 1, আর এখানে x/2 প্লাস y/3 সমান 1। তো এই যে দুটো সমীকরণ দেওয়া আছে আমাকে, তো এই দুটো সমীকরণকে একটু সুন্দর আকারে সাজিয়ে নিয়ে যায়। তো কীভাবে সুন্দরভাবে সাজাবো দেখো অঙ্কটাকে। তো প্রথমে এই সমীকরণটাকে আমি লিখছি। দেখো, x/2 প্লাস y/3 সমান হচ্ছে আমার দেওয়া আছে কত, 1। তো আমি কী করবো, এই দুটো লসাগু নেবো। 2 আর 3-এর লসাগু কত হয়, 6 হবে। তাহলে 2-এর সঙ্গে যদি 6কে দিয়ে ভাগ করি 2 দিয়ে, তাহলে কত হচ্ছে, 3 হচ্ছে। 3-এর সাথে উপরটার গুণ হয়, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা যেইভাবে করি সেইভাবেই করলাম। ঠিক আছে, সমান 1। এবার দেখো, এরকম সিচুয়েশান এলে আমরা কি করব, কোনাকুনি গুণ করে দিই। তাহলে 3x প্লাস 2y সমান হচ্ছে 6। দেখো, এই হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ কীভাবে তৈরি করলাম, সুন্দর আকারে, এই আকারে না নিয়ে এলে আমরা এটাকে সমাধান করতে পারবো না। হলো, এবার দেখো এইটাকে নিয়ে আসি, এই সমীকরণটাকে এখানে টোকো একবার। x/3 প্লাস y/2 সমান হচ্ছে 1। একইভাবে এটা যেমন করলাম সেই একইভাবে করব। তাহলে হচ্ছে 6 লসাগু হবে এখানে আমার 6 লসাগু হচ্ছে 3 2 6, তাহলে 2x প্লাস 3y হচ্ছে এটা সমান 1। তাহলে কোনাকুনি গুণ করলে 2x প্লাস 3y সমান হচ্ছে 6। তাহলে এটা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। তাহলে এইখানে একটা সমীকরণ পাওয়া গেল, আর এইখানে একটা সমীকরণ পাওয়া গেল। তো এই দুটো সমীকরণকে সমাধান কিভাবে করব, কোন পদ্ধতিতে তো আমরা সমাধান করছিলাম, আমরা করছিলাম কি অপনয়ন পদ্ধতিতে। তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করছিলাম, তো আমাকে একটাকে এখান থেকে কাটাতে হবে, হয় এক্সকে কাটাতে হবে, নাহলে ওয়াইকে কাটাতে হবে। চলো আমি যে কোনো একটাকে কাটাচ্ছি। তো দেখো, দুজনেরই প্লাস, চারিদিকে এক্সেরও প্লাস চিহ্ন, ওয়াইয়েরও প্লাস, এখানেও এক্স প্লাস। সে যাই হোক, আমি এক্সকে কাটাচ্ছি। দেখো এক্সকে কীভাবে কাটাবো, তাহলে এই 3x আছে, এখানে 2x আছে, তাহলে এই দুটো পদকে সমান করতে হবে। তো সমান কিভাবে করব, খুব সোজা ব্যাপার। দেখো, আমি 1 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করছি, আর যে 2 নম্বর সমীকরণটা আছে সেটাকে 3 দিয়ে গুণ করছি। তাহলে এটা 3 2 6 হয়ে যাবে, এটাও 3 2 6 হয়ে যাবে। তাহলে এটা দুটো সমান হয়ে যাবে, তাহলেই কিন্তু আমরা এটাকে কাটতে পারবো। চলো তোমরা এই কথাটা লিখবে যে পাশে কি, যে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা ও 2 নম্বরকে 3 দ্বারা গুণ করিয়া পাই, বা গুণ করে পাই। এই কথাটা কিন্তু তোমরা লিখে দেবে। লেখার পর হচ্ছে আমরা গুণটা করে ফেলবো। তাহলে 3 2 6x প্লাস 4y সমান 6 2 12 হলো। তারপরে এটাকে গুণ করো, 6x প্লাস 9y সমান 3 6 18। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে ব্যাপারটা কি, যে 6x-এরও চিহ্ন প্লাস, এখানে 6x-এরও চিহ্ন প্লাস, তাহলে দুটো একই চিহ্ন। তো একই চিহ্ন থাকলে তো আমরা কাটতে পারবো না, তাহলে আমাকে কী করতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে আমি কী করবো, এখানে মাইনাস নিয়ে আসবো একটা।
তো যেহেতু এইখানে মাইনাস দিয়েছি, তাহলে প্রত্যেকের চিহ্নগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, শুধু একজনের চিহ্ন চেঞ্জ করলে হবে না, প্রত্যেকের চিহ্ন আমি চেঞ্জ করে দিলাম। তাহলে এই 6x কেটে গেল। তাহলে দেখো এইখানে আমার +4y -9y কী হয়ে যাবে, -5 আর 4 9, তাহলে 5y হচ্ছে এখানটা, সমান 12 থেকে 18 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 12 6, তাই তো নাকি? তাহলে হচ্ছে 6 হচ্ছে, তাহলে -6 হচ্ছে, এটা -6, ঠিক আছে। তাহলে দুদিকের মাইনাসকে কেটে দাও, তাহলে y সমান হচ্ছে কত, 6/5। এটাকে ভাগ করে নিলে তোমার কত দাঁড়াবে, পূর্ণতে বোধহয় যত সম্ভব উত্তর আছে তোমার। আচ্ছা, আমি লাস্টে পূর্ণতে উত্তরটা বার করে দেবো। দেখো ওয়াইয়ের মান এটা পেলাম, এটা লিখলেও চলবে, বা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো পূর্ণ আকারে, যেটা বললাম আর কি, ঠিক আছে। এটা লাস্টে করছি, এই মানটা আমাকে কারণ বসাতে হবে, আমি পূর্ণর মানটা তো বসাতে পারবো না, সেই জন্য আমি এই মানটাই এখন রাখছি, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান কত বেরোলো, 6/5। তাহলে এই যে মানটা পেলাম, হয় এই সমীকরণে না হলে এই সমীকরণে, 1 কিংবা 2 যে কোনো একটাতে বসিয়ে দিলে আমরা সেখান থেকে কী পাবো, এক্স এর মান পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে লেখো, 1 নম্বর বা সমীকরণে y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। চলো 1 নম্বর সমীকরণটা আছে কি, 3x + 2y সমান হচ্ছে 6, এটা আছে। তাহলে মান বসাচ্ছি, দেখো 3 × x, আচ্ছা 3x এর xই বার করতে হবে, 3x + 2 × y এর মান কত, 6/5 হলো, সমান হচ্ছে কত, 6। তাহলে 3x + 6 × 2 = 12/5 সমান 6, 3x সমান 6, এটাকে ওপাশে পাঠিয়ে দিলে -12/5 হয়ে যাচ্ছে, তাই তো, 12/5। তাহলে এটাকে বিয়োগ করতে হবে, তাহলে 3x সমান তাহলে কত পাওয়া যাচ্ছে, 5 লসাগু হচ্ছে, 5 লসাগু হলে 5 6 30 - 12, এটা দাঁড়াচ্ছে, দেখো 30 - 12 দাঁড়াচ্ছে। তাহলে 30 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে, তাহলে এখানটা এই পাঁচটা করছি, দেখো এখানটা হচ্ছে না। তাহলে 3x সমান কত পাচ্ছি আমরা, 3x সমান পাচ্ছি 2 কতয় 10, 8 এ 10, 7 থেকে 1, 1 আর 2, 2 কতয় 3, 18, 18/5, ঠিক আছে। তাহলে এক্সটাকে উপরে আছে, তাহলে এক্স সমান তাহলে কত লিখবো, 18/5 × 3 হয়ে যাবে, কারণ 3টা নিচে চলে আসবে। তাহলে কাটাকুটি যদি আমরা করি তাহলে উত্তর কত আসছে, 3 6 18, ঠিক আছে। তাহলে এক্স সমানও কত পাচ্ছি আমরা, 6/5, এটা ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে, 5 1 5, 6 1 পূর্ণ 1 এর 5 উত্তর। তাহলে এক্স এর মান কত পেলাম, 1 পূর্ণ 1 এর 5, এটা হচ্ছে আনসার এক্স এর। আর এইখানেও 6 এর 5 মানে কত, 1 পূর্ণ 1 এর 5, এটা আনসার, ঠিক আছে। তাহলে আমরা এক্স এবং ওয়াই উভয়ের মান পেয়ে গেলাম, ঠিক আছে। দেখে নাও ভালো করে। তাহলে নির্ণয় সমাধান কি লিখবে, এক্স সমান 1 পূর্ণ 1 এর 5, এই ওয়াই সমানও 1 পূর্ণ 1 এর 5, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে হবে। দেখো সোজা অঙ্কটা, ইজি অঙ্ক, একটু বুঝে করবে তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখে নাও অঙ্কটা, বুঝতে পারছো কিনা, ক্লিয়ার? চলো, তো এবার আসবো আমরা, দেখা যাক। আচ্ছা এটা বুঝলাম, তাহলে এ নিয়ে কোনো সমস্যা নেই, 6 অঙ্কটা করবে, ইম্পর্টেন্ট আছে। অঙ্কটা তোমরা করবে এইভাবেই, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে অঙ্ক কী আছে দেখা যাক, এবার কোনটা করানো যায়। আচ্ছা 6 অঙ্ক তো তোমরা করলে, 7 অঙ্কটা ওই একইভাবে তোমরা করবে, মানে এরকম ভগ্নাংশের যোগ বিয়োগ করে আর সমীকরণই নিয়ে এসে দাঁড় করাবে, তারপরে হচ্ছে অঙ্কটাকে করবে। তো আমরা করবো 8 দাগের অঙ্কটা। তো 8 দাগের অঙ্কটা কীভাবে করবো আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো 8 দাগের অঙ্কটা প্রায় পরীক্ষায় এসে থাকে, তো আমি 8 অঙ্কটা করাচ্ছি। v3i, ঠিক আছে। 8 অঙ্ক আমার কি আছে, xy/x+y, xy/x+y, এটা আছে, সমান হচ্ছে 1 এর 5, এটা দেওয়া আছে তো, সমান হচ্ছে 1 এর 5। আর আছে xy/x-y, ঠিক আছে, সমান দেওয়া আছে 1 এর 9, 1 এর 9, xy/x+y সমান 5। তো এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণগুলোকে একটু সুন্দর আকারে সাজিয়ে নিতে হবে আমাকে। কীভাবে সাজাই দেখো,
প্রথমে যেটা লেখা আছে সেটাকে আমি একবার লিখছি যে xy/x+y সমান হচ্ছে 1/5। আমি কি করছি দেখো, কোনাকুনি গুণ করে দিচ্ছি। তাহলে x+y সমান 5xy হলো। এটার নাম দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এটাকেও একভাবে লিখছি যে xy আছে, এটা এখানে লেখো। সমীকরণটা লিখলে কত হচ্ছে, xy/x - y সমান 1/9 লিখলাম। এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে x - y সমান হচ্ছে 9xy এটা দাঁড়াচ্ছে। তাহলে এটাও 2 নম্বর নাম দিয়ে দিলাম। এবার দেখো এই যে দুটো সমীকরণ দেখো, এখানে কিছু গুণ করার দরকার নেই। এই +y - y কিন্তু কেটে যাবে। তাহলে আমরা যদি উপর নিচে লিখি সমীকরণগুলোকে, এই পাশটা লিখছি দেখো, যে প্রথম সমীকরণটা কি পেয়েছি, x+y সমান হচ্ছে 5xy, আর একটা পেয়েছি কি x - y সমান হচ্ছে 9xy, তাই তো এটা পেয়েছি। এবার দেখো এখানে কিছু গুণ করার কিছু দরকারই হয়নি, কারণ ay আলাদা চিহ্ন মানে কেটে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 2x সমান হচ্ছে কত, 9 আর 5 14xy। ঠিক আছে, এরকম পেলাম। এবার একটা জিনিস দেখো, এদিকে একটা x আছে, এদিকে একটা x আছে, কেটে দিলাম xকে। তাহলে 14y সমান হচ্ছে 2 পড়ে আছে এদিকে। তাহলে y সমান তাহলে আমরা কি লিখতে পারি, 2/14, 2 7 14, তার মানে কত হচ্ছে 1/7। তাহলে y এর মান কত পেয়ে গেলাম, 1/7 পেয়ে গেলাম। তো এবার এই যে y এর মানটা পেলাম, এই y এর মানটাকে কি করব, যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে x এর মানকে বার করে নেব, যে কোনো একটা সমীকরণ। তো আমি 1 নম্বর সমীকরণটা নিচ্ছি, যে লিখছি কি 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণটা কি আছে দেখে আমি লিখে দিচ্ছি, x+y সমান হচ্ছে 5xy, এটা আছে। তাহলে x+y সমান 5xy, তাহলে x এর মান কত জানি না, তাহলে x লিখছি, প্লাস y এর মান হচ্ছে 1/7 সমান হচ্ছে 5xy। আচ্ছা, y লিখবো না, এখানে y এর জায়গায় লিখবো 1/7। ঠিক আছে, তাহলে দেখো এটা কত দাঁড়াচ্ছে আমার। তাহলে এটা যদি কাজ করা যাক, আচ্ছা x+7 যোগ আছে এটার সঙ্গে। আচ্ছা, এটা কাজ করো, তাহলে x+1/7 যেমন আছে রাখলাম, এটা কত হয়ে যাচ্ছে, 5x/7 হয়ে যাচ্ছে। তাহলে x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে চলে আসছি আমি, দেখো। তাহলে x - 5x/7 হচ্ছে, আর 1/7কে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, হলো। তাহলে এটা 7 লসাগু হবে, তাহলে 7x - 5x, তাই তো, সমান হচ্ছে -1/7 এরকম দাঁড়াচ্ছে কিছু একটা। তাহলে 7x থেকে 5x বাদ দিলে হতো 2x/7 সমান -1/7। ঠিক আছে, তো এবার কী করবে, কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে কত হবে, 7 2 14x, তাই তো, 7 2 14x -7। তাহলে x সমান হচ্ছে -7/14। তাহলে এটা যদি কাটাকুটি করো কত হচ্ছে, 7 2 14 -1/2, -1/2 বেরোচ্ছে। তাহলে আমরা x সমান কি পেলাম, x সমান পাচ্ছি -1/2, y সমান কি পেলাম 1/7। এইটা হচ্ছে তোমাদের উত্তর। দেখে নাও একবার ভালো করে, বোঝা গেছে কি না। খুব সোজা এবং ইজি একটি অঙ্ক, আশা করছি বোঝা যাবে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, ঠিক আছে, নির্দ্বিধায়। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো। এবারে আমরা যে অঙ্কটিতে আসবো, তোমাদের 8এরটা হলো, 9এর অঙ্কটা কিন্তু এইভাবেই করবে, 10এর অঙ্কটাও সেম একইভাবে করবে, আর 11-র যে অঙ্কটি আছে 11-র অঙ্কটাও তোমাদের কিন্তু ঠিক 6-এর যে অঙ্কটা করালাম সেই ধরনের অঙ্ক। তো করব 12-র অঙ্কটা। 12-র অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তো এটা মুছলাম। 12-র অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। 12-র অঙ্কটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, 12-র অঙ্কটা টুকছি, প্রথমে কি লেখা আছে, x দুটো y, এটা হচ্ছে 12। তো 12-র অঙ্কটা আছে x+y সমান a + b, x+y সমান হচ্ছে a + b। ঠিক আছে, আর একটা দেওয়া আছে x - by,
এক্স মাইনাস বি ওয়াই সমান দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করতে হবে আমাদেরকে। তো কীভাবে সলভ করি দেখো অঙ্কটা। ঠিক আছে, সোজা অঙ্ক, ঘাবড়ানোর কিছু নেই। দেখো কীভাবে সলভ করি অঙ্কটাকে। তো এখানে একটা কাজ করা যাক, আমি যাকে হোক কাটাতে হবে আমাকে, তাহলে আমাকে কি গুণ করতে হবে? আচ্ছা, আমি যদি এইখানে ওয়াইয়ের আগে একটা বি নিয়ে আসি তাহলে বি ওয়াই হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এটা যদি আমি 1 নম্বর নাম দিয়ে দিই, এটা যদি 2 নম্বর নাম দিয়ে দিই, ঠিক আছে, এর সঙ্গে আমি কত গুণ করছি? এর সঙ্গে যদি আমি বি গুণ করে দিই, দেখো বি একটা, তাহলে বি ওয়াই হয়ে যাবে। তাহলে ওয়াই বি ওয়াই কেটে যাবে। ঠিক আছে, আর এখানে কিছু গুণ করার দরকার নেই। তাহলে এখানে কি করবে? 1 গুণ করে দাও। 1 গুণ করা মানে কিছুই নয়, এটাই থাকবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা লিখতে পারি কি, যে 1 নম্বরকে বি দ্বারা এবং 2 নম্বরকে 1 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে হচ্ছে গুণটা করা যাক। তাহলে bx হয়ে যাচ্ছে প্লাস by সমান ab প্লাস বি স্কোয়ার। এটা হলো। নিচেরটা হচ্ছে x মাইনাস by সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। দেখো এতটুকু বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, আমাদের অঙ্কটা বোঝা গেছে নিশ্চয়ই ক্লিয়ারলি? ওকে, চলো। তো এবার কি করব দেখো, এবার যেটা কাটছে মানে হচ্ছে বিওয়াই কেটে যাচ্ছে, তাই তো? তাহলে এইখানে কে পড়ে আছে, তাহলে bx প্লাস এ ওয়াই যোগ করে দিলাম সমান এটাকেও যোগ করব একইভাবে। তাহলে এ বি প্লাস বি স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। দেখো এখান থেকে কিছু একটা কমন যাবে কি, bx প্লাস, আচ্ছা এ ওয়াই তো নয়, এক্স আছে, bx প্লাস এক্স। ঠিক আছে, এখানে একটা দেখো কমন যাচ্ছে এক্স, কমন গেলে কী পড়ে যাচ্ছে বি প্লাস এ হলো। এইখানে দেখো একটা জিনিস কমন যাচ্ছে বি যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস, এটা একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো কি করি, এক্স ইন্টু বি প্লাস এ আছে যেমন লিখলাম। এই পুরোটা থেকে একটা জিনিস কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? এ প্লাস বি কমন যাচ্ছে। পড়ে থাকছে কি তোমার, পড়ে থাকছে আমার এখানে হচ্ছে বি প্লাস, আর এখানে পড়ে আছে এ মাইনাস বি, এটা পড়ে থাকছে, তাই তো? বি প্লাস এ মাইনাস বি পড়ে থাকছে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি। ক্লিয়ার? এই জিনিসটা বোঝা গেল। এবার দেখো আমি একটা কাজ করতে পারি, এক্স এখানে বি প্লাস এ আছে মানে দুজনেরই চিহ্ন প্লাস, আমি এটাকে সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি আর সমান এ প্লাস বি যেমন আছে রইলো। এখানটা দেখো কি করছি, ভেঙে দিচ্ছি, বি প্লাস ব্র্যাকেট ভাঙলে এ মাইনাস বি। তাহলে এইখানে যে জিনিসগুলো কাটছে দেখো, এই বি কাটছে। তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি, বলো তো? এদিকটা আছে পড়ে আছে, এখানে একটা এ আছে, এ ইন্টু তাহলে এ প্লাস বি হয়ে গেল, আর নিচে হয়ে গেল এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কেটে গেল। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম আমরা? এক্সের মান পেয়ে গেলাম এ। দেখো শুধু এ পড়ে আছে, তাহলে একটা উত্তর কিন্তু আমার হয়ে গেল। তাহলে এক্সের মান আমরা কত পেয়ে গেলাম? এ পেয়ে গেলাম অঙ্কটা। ঠিক আছে, এবার হচ্ছে কি, এই যে এক্সের যে মানটা পেলাম এটা হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মানটাকে বার করে নেব। যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। তাহলে আমি 1 নম্বর সমীকরণটাই বসাচ্ছি, লিখবে যে কি 1 নম্বরে এক্সের মান বসিয়ে পাই। ঠিক আছে, কি পাই দেখো, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি। আমরা কত বসাবো এক্সের জায়গায়? এ বসাবো। তাহলে এ প্লাস ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি হলো। দেখো এইদিকে রে কেটে যাচ্ছে, তাহলে ওয়াই সমান কত পাচ্ছি? বি। দেখো এখানে আনসার হয়ে গেল। তাহলে আমরা নির্ণয় সমাধান কি পেলাম? এক্স সমান পেলাম এ, ওয়াই সমান পেলাম বি। এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? দেখো
খুব সোজা এবং ইজি একটি অঙ্ক, দেখেন ভালো করে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কটিকে, পরীক্ষায় প্রায় এসে থাকে অঙ্কটি, ঠিক আছে। তো এবারে যে অঙ্কটিতে আমরা আসবো, সেটা হচ্ছে আমরা আসবো 15 দাগের অঙ্কটিতে। লাস্ট অঙ্ক 15 দাগের। 15 দাগের অঙ্কটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। অঙ্কটি দেখে অনেকে ঘাবড়ে যায়, অ্যাকচুয়ালি অঙ্কটা ঘাবড়ানোর কিছু নেই। নর্মালি আমরা অঙ্কটাকে সলভ করব, ঠিক আছে। নর্মালি একদম ইজিলি যেইভাবে অঙ্ক সলভ করি আমরা সেইভাবে সলভ করব। চলো এটা মুছলাম, কিন্তু এটা মুছলাম। তো এখান থেকে একটি অঙ্ক করব, যেটা হচ্ছে 15 অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবার অঙ্কটা দেখে অনেকে ঘাবড়ে যাচ্ছ, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। অনেকেই ঘাবড়ে যায়। এক্স ভি, দেখো কত সোজা অঙ্কটা, দেখবে এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে 1 আছে, ঠিক আছে। আর নিচের যে সমীকরণটা আছে বি এক্স প্লাস এ ওয়াই সমান আমাকে দেওয়া আছে, উপরে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা একটা, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে -1। তো এই হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে আমার অঙ্ক। তো আমরা একটা কাজ করছি প্রথমে। কি কাজ? কাজটা হচ্ছে এই যে একটা নামকরণ করিয়ে দিই, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, তাহলে সুবিধা হবে। দেখো এই যে 2 নম্বর 1 নম্বর সমীকরণে টেনশন নেই, 1 নম্বর সমীকরণ ঠিকঠাক সাজানো আছে, কিন্তু 2 নম্বর সমীকরণে এই পাশটা মানে ডান পাশটা একটু জটিল মতো লাগছে। এটাকে একটু সিম্পলিফাই করে নেবো আমরা। কী করে নেবো? একটু সিম্পলিফাই করে লিখবো এটাকে। চলো সিম্পলিফাই কীভাবে করি দেখো, বিএক্স প্লাস এ ওয়াই সমান লসাগু নিয়ে নাও। এখানে কী লসাগু হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে বিএক্স প্লাস এ ওয়াই সমান আমরা কত লিখতে পারি? এটা তো ফর্মুলা, কিসের ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একই ব্যাপার। ব্র্যাকেট যদি ভেঙে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, আর নিচে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই পর্যন্ত বোঝা গেল নিশ্চয়ই। এবার দেখো যেগুলো কাটছে সেগুলো আমি সুন্দর করে কেটে দেবো। এখানে এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার, বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার দাঁড়ালো কি? তাহলে বিএক্স প্লাস এ ওয়াই সমান 2ab ইন বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল আমার। আচ্ছা এটা 2 নম্বর সমীকরণ, এখানে নাম দিয়ে দিচ্ছে একবার, হ্যাঁ এটা 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। তোমার এইখান থেকে কিন্তু সমীকরণটাকে সিম্পলিফাই করে এইরকম ধরনের একটা পেলাম। এবার হচ্ছে আমরা এগোতে পারি। এবারে দেখো এটা কতটা জটিল ছিল, এটা একটু সিম্পলিফাই মানে একটু সরল মতন দেখতে লাগছে জিনিসটাকে। এবার হচ্ছে আমরা এটাকে সলভ করবো। তাহলে আপনাকে কিছু একটা কাটাতে হবে, এক্স না হলে ওয়াইকে কাটাতে হবে। আমি এক্স কি কাটিয়ে দিচ্ছি। তাহলে এখানে আছে বিএক্স, ভালো করে দেখো এই যে সমীকরণে প্রথমে আছে বিএক্স, এইখানে আছে এক্স, তাহলে এইখানে কিছু একটা গুণ করতে হবে যেটাও সমান হয়ে যায়। তাহলে আমি এখানে যদি এ গুণ করে দিই এ বিএক্স হয়ে যাচ্ছে, এখানে যদি বি গুণ করে দিই তাহলে হচ্ছে এ বিএক্স হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণে বি গুণ করছি আর 2 নম্বর সমীকরণে এ গুণ করছি, তাহলেই কিন্তু আমার একটা কেটে যাবে। দেখো তাহলে লিখবো যে 1 নম্বরকে বি দ্বারা এবং 2 নম্বরকে দ্বারা এ দ্বারা গুণ করে পাই। চলো কি পাই দেখা যাক। তাহলে এটা যদি গুণ করি বি দিয়ে 1 নম্বরকে, তাহলে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান হচ্ছে বি, ঠিক আছে। এটাকে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই সমান 2a স্কোয়ার বি বাই এটা এ স্কোয়ার এর সাথে গুণ এ স্কোয়ার হয়ে গেল, আর নিচে পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরকম ধরনের কিছু একটা এলো। এবার দেখো এটাকে কি করব,
এই জায়গাটা দেখো ভালো করে, চিহ্নটাকে চেঞ্জ করতে হবে, এর চিহ্ন প্লাস এরও চিহ্ন প্লাস, তাহলে চিহ্ন আমি যদি চেঞ্জ করে দিই তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানেও মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে এখানে আমার বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান বি মাইনাস 2a স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার। ঠিক আছে, এই জায়গাটা দেখো ভালো করে, এইখানটা। ঠিক আছে, ঠিক আছে, এবার এই সাইডটা করছি, দেখো এই জায়গাটায় করছি জিনিসটা। আমরা এখানে পেয়েছি এরকম ধরনের একটা জিনিস, যোগ বিয়োগ করে আমরা যেটা পেলাম আমি এখানে একবার লিখছি বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান বি মাইনাস 2a স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পেয়েছি। ঠিক আছে, এইখানে যদি না বুঝতে পারো আমি এখানটা লিখে দিয়েছি, আবার দেখো এটা পেয়েছি। ঠিক আছে, এবার দেখো এখানে কি করা যায়। আমি এখান থেকে দেখো কি করব, মান বের করব ওয়াইয়ের, এক্সকে কাটিয়ে দিয়েছি তাহলে ওয়াই পাবো, তাহলে কিন্তু ওয়াই কমন নিয়ে নিচ্ছেন। ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান। ঠিক আছে, তো এইখানটায় কী করবো, লসাগু নিয়ে নেবো। লসাগু নিলে কী হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে এটা, তাই তো, লসাগু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কিছু নেবে না, 1, তাহলে বি দিয়ে একবার কী হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ হবে মাইনাস 2a স্কোয়ার বি, এই ধরনের কিছু একটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার চলো করা এগোনো যায় একটু। ওয়াই সমান যেটা আছে লিখছি এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, এইদিকে দেখো এটা যদি গুণ করে দিই তাহলে কী হয়ে যাচ্ছে, এ স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস 2a স্কোয়ার বি, নিচে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। তাহলে ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, এইখানে যোগ বিয়োগ করলে তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো একটু কাজ করা যাক। কাজ কি, ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেমন আছে রইল আমার। ঠিক আছে, এবার একটা কাজ করছি কি, যে এইখানে আমি এটা কমন যাচ্ছে, দেখো কি কমন যাচ্ছে বলো তো, এখান থেকে দেখো একটা বি কমন যাবে, আবার একটা মাইনাস কমন যাবে, তাহলে মাইনাস বিকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটুকু বোঝা গেছে। এবার দেখো একটা কাজ করা যেতে পারে, আবার কি কাজ করা যেতে পারে, এইখানে দেখো আমি একটু সাজিয়ে নিচ্ছি, এ স্কোয়ারকে যদি আগে লাগাই তাহলে কি হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, তাই তো, আগে লাগালে। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবার কী করবো, এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছি, দেখো তাহলে ওয়াই ইন্টু যদি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাসটাকে বাইরে রাখছি এরকম পাশে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল সমান মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই দিকের ওয়াই মাইনাসের সঙ্গে এদিকে মাইনাস কেটে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা ওয়াইয়ের মান কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। ওয়াইয়ের মান পাচ্ছি এইটা, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ওয়াইয়ের মান। ওয়াই সমান তাহলে কী পেলাম, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে একটু ভালো করে বুঝবে, দেখো কোনো জটিলতা নেই, কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবে তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভালো করে একবার, এরপর এটা একবার দেখে নাও, তারপরে হচ্ছে আমরা কি করব, এক্সের মানটা তোমাদেরকে বার করে দেবো, দেখে নাও একবার ভালো করে, এক্সের মানটা তোমাদেরকে আমি বার করে দেবো। ক্লিয়ার? চলো এবার দেখো এক্সের মানটা কীভাবে বার করবো, এখানটা মুছছি কিন্তু উপরটায়, নোট ডাউন করার থাকলে নোট ডাউন করে নাও, স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও। দেখো এটা মুছছি, এখানে কী করব,
এই যে আমরা এক্স ওয়াইয়ের মানটা পেলাম, এক্সের এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো শুধু। তাহলে এক্স প্লাস বিওয়াই সমান 1, এখানে লিখে দেবে যে কি ওয়াইয়ের মান বসিয়ে পাই বলে, ঠিক আছে, আমি লিখছি না। তাহলে এক্স প্লাস বি ইন্টু ওয়াইয়ের মান কত পেয়েছি, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, বোঝা গেল। তাহলে এক্স প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 1, এটা পাচ্ছি আমরা। তাহলে আমাকে কিসের মান বার করতে হবে, এক্সের মান বার করতে হবে। তাহলে কী করবো, এ এক্স সমান ওটাকে ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে 1 মাইনাস তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে এটা। তাহলে দেখো এবার কী করবো, তাহলে এক্স সমান এটা কী হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু নিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে এখানে বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান আমরা এক্স সমান পাচ্ছি এটা, দেখো এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে। তাহলে আমি এখান থেকে যদি এক্সকে বার করতে চাই তাহলে কী হবে, আচ্ছা এই পাঁচটা করছি, দেখো এক্স সমান তাহলে আমরা কী বেরোবে ভালো করে দেখো, এক্স আছে, আমি এক্স এটাকে তাহলে নিচে চলে আসবে, তাহলে উপরে হয়ে যাচ্ছে এ স্কোয়ার আর এখানে নিচে চলে আসছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কাটছে কি, দেখো একটা এর সঙ্গে একটা দুটো এ ছিল, একটা এ হয়ে গেল এখানে কিন্তু। তাহলে এক্স সমান পাচ্ছি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এই হচ্ছে এক্সের ভ্যালু, এক্সের। তাহলে এক্সের মান এটা, ওয়াইয়ের মান এটা, ঠিক আছে। অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করছি ভালো করে প্র্যাকটিস করবে, দরকার হলে রিপিট করে দেখো, তাহলে কিন্তু সব বুঝে যাবে, ঠিক আছে, দেখে নাও ভালো করে। এইভাবেই তোমাদেরকে কিন্তু অঙ্কটি সলভ করতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে বাকি যে ধরনের মানে তোমাদের যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।